আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধের পর অস্ত্র সংকটে ইসরায়েল। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে জার্মানির অবস্থান। রাশিয়ার বিরুদ্ধে লড়ছেন ইউক্রেনের ৭০,০০০ নারী। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমে নজর দেওয়া যাক ইরান ইসরায়েল সংঘাতের সর্বশেষ পরিস্থিতির দিকে, যা বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নতুন মোড় নিয়েছে। ইসরায়েল হামাস সংঘাতের মধ্যেই ইরানের আকস্মিক হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের ছোড়া বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে এই প্রতিরোধ ব্যবস্থায় যে পরিমাণ অস্ত্রের ব্যবহার হয়েছে তা ইসরায়েলের দীর্ঘমেয়াদী অস্ত্র মজুদের উপর একটি গুরুতর চাপ সৃষ্টি করতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে আসছেন যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম এবং অ্যারো সিস্টেম, উচ্চ তীব্রতার আক্রমণে সীমিত সংখ্যক ইন্টারসেপ্টর বা প্রতিরোধক নিয়ে কাজ করে। একটি বড় আকারের হামলা প্রতিহত করতে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে তাতে মজুদ কমে আসার সম্ভাবনা থেকেই যায়। গাজায় চলমান সামরিক অভিযান এবং লেবানন সীমান্তে হেজবুল্লার সঙ্গে ক্রমাগত উত্তেজনা ইসরায়েলের সামরিক ব্যয় এবং অস্ত্রের চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের মতো একটি আঞ্চলিক শক্তির সঙ্গে সরাসরি সংঘাত ইসরায়েলের জন্য নতুন সামরিক চ্যালেঞ্জ নিয়ে এসেছে। ইসরায়েলকে এখন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে দ্রুত অস্ত্র সরবরাহের উপর নির্ভর করতে হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক উৎপাদন ক্ষমতা এবং বৈশ্বিক সরবরাহ চেনের বর্তমান অবস্থা বিবেচনা করলে ইসরায়েলের চাহিদা পূরণ করা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলের অস্ত্রাগারে কিছু বিশেষ ধরনের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে, যা দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য একটি উদ্বেগের কারণ। এই পরিস্থিতি ইসরায়েলকে তার সামরিক কৌশল পুনর্বিবেচনা করতে এবং ভবিষ্যৎ সুরক্ষার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করতে বাধ্য করতে পারে। এছাড়া এই সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার উপরও নেতিবাচক প্রভাব ফেলছে, যা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। ইসরায়েল ইরান সংঘাত শুধুমাত্র সামরিক দিক থেকেই নয়, অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকেও এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা এবং আঞ্চলিক বিনিয়োগের উপর এর প্রভাব দেখা যেতে পারে। এই জটিল পরিস্থিতিতে ইসরায়েল কিভাবে তার অস্ত্র সংকট মোকাবেলা করে এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করে তা দেখার বিষয়। একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ, কারণ তারা এই উত্তেজনা কমাতে এবং একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে চেষ্টা করছে। এবার কথা বলা যাক গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং এ নিয়ে জার্মানির অবস্থান প্রসঙ্গে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে। অনেক দেশ যেখানে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করছে, সেখানে অনেকেই গাজার বেসামরিক নাগরিকদের উপর চালানো হামলার কঠোর সমালোচনা করছে। এই পরিস্থিতিতে জার্মানির অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। ঐতিহাসিকভাবে জার্মানি ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে আসছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর ইহুদি জনগোষ্ঠীর প্রতি তাদের নৈতিক দায়বদ্ধতা থেকে উদ্ভূত। জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলচ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা বারবার ইসরায়েলের নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তারা হামাসের ৭ অক্টোবরের হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে নিন্দা করেছেন এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের ওপর জোর দিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে জার্মানির এই অবস্থানে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে গাজায় মানবিক সংকট বাড়ার সাথে সাথে। আন্তর্জাতিক চাপ এবং দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান প্রতিবাদের মুখে জার্মানি এখন গাজায় মানবিক সাহায্য বৃদ্ধি এবং যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক গাজায় অবিলম্বে একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ সুগম করার আহ্বান জানিয়েছেন। জার্মানির এই পরিবর্তিত অবস্থান একদিকে ইসরায়েলের প্রতি তাদের ঐতিহাসিক সমর্থন বজায় রাখছে, অন্যদিকে গাজায় মানবিক বিপর্যয় রোধে তাদের উদ্বেগও প্রকাশ করছে।
এটি একটি ভারসাম্যপূর্ণ কূটনীতির উদাহরণ, যেখানে জার্মানি উভয় পক্ষের উদ্বেগকে বিবেচনায় নিয়ে কাজ করার চেষ্টা করছে। তবে জার্মানির এই অবস্থানের ওপর দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু মহল যেখানে জার্মানির মানবিক পদক্ষেপের প্রশংসা করছে, সেখানে অন্যরা ইসরায়েলের প্রতি তাদের সমর্থনকে প্রশ্নবিদ্ধ করছে। এই জটিল পরিস্থিতিতে জার্মানিকে তার নিজস্ব মূল্যবোধ, ঐতিহাসিক দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক আইনের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলতে হচ্ছে। গাজায় সংঘাতের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কিভাবে এই পরিস্থিতির মোড় ঘোরায় তা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। পরিশেষে আমরা চোখ রাখব ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকে, যেখানে ইউক্রেনের সামরিক বাহিনীতে নারী সেনাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ একটি নতুন মাত্রা যোগ করেছে। রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনের সেনাবাহিনীতে পুরুষের পাশাপাশি নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সুরক্ষায় নিয়োজিত। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন এবং ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় ৭০,০০০ নারী সেনা ইউক্রেনীয় সামরিক বাহিনীতে সক্রিয়ভাবে কাজ করছেন। এই সংখ্যা যুদ্ধের শুরুতে যা ছিল তার চেয়ে অনেক বেশি, এবং এটি ইউক্রেনের সমাজে নারীর ভূমিকা এবং সামরিক সক্ষমতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই নারী সেনারা শুধু সহায়ক ভূমিকায় নয়, সম্মুখ সমরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই স্নাইপার, আর্টিলারি অপারেটর, ড্রোন চালক, সামরিক চিকিৎসক এবং গোয়েন্দা কর্মকর্তা সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই নারীদের অধিকাংশই স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, যা তাদের দেশপ্রেম এবং দেশের প্রতি তাদের অঙ্গীকারের প্রমাণ। যুদ্ধের ময়দানে তাদের অদম্য সাহস এবং পেশাদারিত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। ইউক্রেনীয় সামরিক বাহিনীতে নারীদের এই অংশগ্রহণ লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। ঐতিহ্যগতভাবে সামরিক বাহিনীতে পুরুষদের আধিপত্য থাকলেও ইউক্রেনের নারীরা প্রমাণ করেছেন যে তারা যুদ্ধক্ষেত্রে পুরুষের মতোই কার্যকর এবং দক্ষ। ইউক্রেন সরকার এবং সামরিক নেতৃত্বও নারীদের এই অবদানকে স্বীকৃতি দিয়েছে এবং তাদের জন্য প্রশিক্ষণের সুযোগ এবং কর্মপরিবেশ উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে যুদ্ধের ময়দানে নারীদের জন্য চ্যালেঞ্জও কম নয়। শারীরিক এবং মানসিক ধকল ছাড়াও লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সহকর্মীদের কাছ থেকে গ্রহণযোগ্যতা অর্জন করাও তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও ইউক্রেনের নারী সেনারা এইসব প্রতিকূলতা কাটিয়ে উঠে নিজেদের যোগ্যতা প্রমাণ করে চলেছেন। তাদের গল্প অনুপ্রেরণামূলক এবং এটি ভবিষ্যতের জন্য একটি বার্তা দেয় যে প্রয়োজনে দেশের সুরক্ষায় নারী ও পুরুষ উভয়ই সমানভাবে ভূমিকা রাখতে প্রস্তুত। তাদের এই আত্মত্যাগ এবং সাহস ইউক্রেনকে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় এক নতুন শক্তি যোগাচ্ছে। আমরা এই সাহসী নারী সেনাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই এবং তাদের নিরলস প্রচেষ্টার জন্য সাধুবাদ জানাই। এই বিষয়ে আপনার অনুভূতি কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনাদের কাছে আমাদের উপস্থাপনা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।